Welcome my knowledge hunters to the new video. In this video we will deal with the joining of sentence using infinitives. আমরা দেখো এর আগে একটা ভিডিও বানিয়েছি যেটাতে জয়েনিং আমরা শিখেছি, জয়েনিং শুরু করেছি এবং সেখানে আমরা পার্টিসিপেল ইউজ করে কিভাবে জয়েনিং করব সেটা শিখেছিলাম। আজকে আমরা শিখবো ইনফিনিটিভ হিসাবে। আর তোমরা কিন্তু ওই প্লেলিস্টটাতে কিন্তু আগে দেখবে, প্লেলিস্টটাতে 1-2 করে পর পর ভিডিওগুলো দিয়ে আমি কিন্তু জয়েনিং কমপ্লিট শেখাবো এবং অনেক প্র্যাকটিসের মাধ্যমে শিখবো, অনেক মজা করে শিখবো, সমস্ত কিছু শিখবো। দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না জয়েনিং নিয়ে। আর এই জয়েনিং শিখে নিলে এরপরে আমি ট্রান্সফরমেশন করাবো, সেখানেও কোনো প্রবলেম হবে না। ওকে, সো আমরা অলরেডি জানি যে ইনফিনিটিভ কাকে বলে, তার জন্য আমি কিন্তু অলরেডি একটা সেপারেট ভিডিও বানিয়েছি। তো তোমরা কিন্তু একবার সেটা কিন্তু আই বাটনে গিয়ে দেখো, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে নিও। আজকে জাস্ট শুধু কাজের কথা বলবো, ঠিক আছে? বেশি ওই ইনফিনিটিভ বেশি বলি পড়ে তো আর লাভ নেই, একবার যেহেতু পড়ে এসেছি সেটা একবার দেখে নিও, ঠিক আছে? চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। সো কিভাবে আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করব, আজকে আমরা সেটাই শিখবো। তো তার জন্য আমাদেরকে জানতে হবে ইনফিনিটিভ কাকে বলে। তো ইনফিনিটিভ আসলে হচ্ছে, বেশ পরে আগে বোঝাচ্ছি এটা করবো কিভাবে এবং কিভাবে কি করবো আমরা সেটা দেখো। আচ্ছা, করি কেন আমরা জয়েনিং করি কেন? যেন সেই যে সেন্টেন্সটা যেটা আমরা জয়েন করছি সেটা যেন শর্ট হয়, ছোট হয়, স্মার্ট হয় এবং মিনিংফুল হয়। ছোট হবে, সেটা দেখতে শুনতেও ভালো লাগবে এবং তার একটা অর্থ থাকবে এবং সেটাতে কি মনে হবে যে না, একটা জিনিসকে বারবার এই যে রিপিটেশন হয় না, সেই রিপিটেশনটাকে বন্ধ করার জন্য আমরা মেনলি জয়েনিং করি দুটো সেন্টেন্সকে। তো যে জয়েনিং করার জন্য আমরা আজকে ইউজ করবো ইনফিনিটিভ। সো হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ বেসিক্যালি ইজ দ্য 2 + V1 ফর্ম অফ। যখন 2 আর V1 একসঙ্গে যোগ করি তখন আমরা কি করি, তাকে আমরা বলি ইনফিনিটিভ। আমরা অনেক রকম ইনফিনিটিভ পড়ে এসেছি, বাট আমরা আজকে শুধুমাত্র 2 + V1 দিয়েই কাজটা করব। দেখো, আচ্ছা এখানে আমরা কিভাবে শিখবো, ইজি এক্সপ্লেনেশন, একদম সহজ সরল এক্সপ্লেনেশন দেবো, এক্সাম্পল দেবো এবং প্র্যাকটিস করব। তার মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কিছু শিখবো। তো চলো শুরু করা যাক। সো এট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইজ দ্য 2 + বেস ফর্ম অফ ভার্ব। অর্থাৎ 2 এর সঙ্গে যখন আমরা ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ফর্ম ইউজ করি তখন তাকে আমরা বলি ইনফিনিটিভ। সেই মানেটা কিরকম দাঁড়ায় দেখো তো। যেমন টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, টু প্লে মানে খেলতে, টু রাইট মানে লিখতে। এই যে আমি লিখতে ভালোবাসি, আই লাইক টু বা আই লাভ টু রাইট। আমি খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে। এই যে টু প্লে মানে এই যে তে বোঝাচ্ছে না, এটার জন্য আমরা ইনফিনিটিভ ইউজ করি। আর এটাতে মেনলি বোঝায় পারপাস। পারপাস মানে কি? পারপাস ছাড়াও, পারপাস অর্থাৎ তোমার কি উদ্দেশ্য সেটা বোঝায়, তার সঙ্গে কি বোঝায়, রিজন কারণ বোঝায়, রেজাল্টও বোঝায় কোনো কোনো সেন্টেন্সে, ঠিক আছে? একটা এক্সাম্পল সাহায্যে দেখিনি আমরা, দেখো। সো পারপাস তো আমাদের উদ্দেশ্য বোঝাচ্ছে। ধরো আমি দুটো সেন্টেন্স লিখলাম, হি ওয়েন্ট টু মার্কেট। আচ্ছা, আর হি বট ফ্রুটস। আচ্ছা ধরো সে মার্কেটে গেল, দাগটা দেবো না, হ্যাঁ, সে মার্কেটে গেল এবং সে ফ্রুট কিনলো। এই দুটোকে আমরা যদি একটা জয়েনিং করি, আমরা দুটো সেন্টেন্সকে একসঙ্গে করি, দেখো আমরা একটা জিনিস প্রবলেম হচ্ছে কি, সে গেল আবার দুবার সে ইউজ করছি, বারবার সে শুনতে কি ভালো লাগছে? নিশ্চয়ই লাগছে না। তো সে বারবার আমরা ব্যবহার করব না, তার জায়গায় আমরা কি করব, এই যে একবারই আমরা সাবজেক্টটা ইউজ করব, সেকেন্ড ক্ষেত্রে আর সাবজেক্টটাকে ইউজ করব না। অর্থাৎ আমরা যখন জয়েনিং করব আমাদের খেয়াল রাখতে হবে একটা সাবজেক্টকে দুবার ইউজ করব না বা একটা অবজেক্টকেই দুবার ইউজ করব না। আচ্ছা, মার্কেটে কেন গিয়েছে? ফল কেনার জন্য। সে মার্কেটে গেছে কিসের জন্য? ফল কেনার জন্য। এটা আমরা একটা সেন্টেন্সে এভাবে লিখতে পারি, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে মার্কেটে গেছে, তো দা লাগিয়ে নিবে এখানে একটা, ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই ফ্রুটস। টু বাই মানে ফল কিনতে, টু বাই মানে কিনতে। দেখো, আর পারপাস কেন গেছে মার্কেট? ফল কেনার জন্য। তো পারপাস বুঝতেই পারছো। তো আশা করছি ক্লিয়ার হয়েছে ইনফিনিটিভ কি। এবং ইনফিনিটিভ বললাম আমি আগেই যে ডিটেলস দেখার জন্য, কিন্তু পুরো ভিডিওটা দেখে নিও একবার, ঠিক আছে? আরো পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনফিনিটিভ সম্পর্কে। চলো প্রথম তাহলে কি রুল ওয়ান, what is the rule one to join sentence using participle? At first we have to understand that if the sentence is really present the purpose or not. পারপাস বোঝাচ্ছে কিনা সেটা আমাদেরকে আগে কিন্তু জানতে হবে। সো পারপাস অর্থাৎ উদ্দেশ্য সেটা শো করছে কিনা সেটা আগে দেখবো। দেখো, ইফ টু সেন্টেন্সেস হ্যাভ দ্য সেম সাবজেক্ট, প্রথম রুল কি দেখো, সেম সাবজেক্ট থাকবে এবং সেকেন্ড যে সেন্টেন্সটা থাকবে সেটা পারপাস বোঝাবে, অর্থাৎ সেটা একটা উদ্দেশ্য বোঝাবে, তাহলে আমরা কি ইউজ করব তখন 2 + V1 ইউজ করে জয়েনিং করবো। জয়েনিং করব। আচ্ছা ধরো আমি এখানে ধরো সেন্টেন্স গুলো জায়গাটা আমি করে দিয়েছি, আমি যদি সেন্টেন্সটা লিখি যে কোশ্চেনটা কেমন ছিল, তাহলে তুমি কিভাবে দেখবে, দেখো হি স্টাডিজ হার্ড,
সি আছে, সি স্টাডিজ হার্ড, সি ওয়ান্টস টু পাস। ঠিক আছে, সে প্রচন্ড পড়াশোনা করছে, কঠোর পরিশ্রম করছে পড়াশোনার ক্ষেত্রে, এবং সে পাস করতে চায়। অর্থাৎ সে পড়ছে কেন? পাস করার জন্য। পড়ছে কেন? পাস করার জন্য। অর্থাৎ এখানে পারপাস বোঝাচ্ছে। সেইটাকে আমরা সহজেই জয়েন করার সময় আমরা কি করব? আমরা এইভাবে লিখবো, সি স্টাডিজ হার্ড টু পাস। সে কঠোর পরিশ্রম করছে কিসের জন্য? পাস করার জন্য। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, হি কল্ড মি টু আস্ক সামথিং। সে আমাকে ডাকলো কিছু জিজ্ঞাসা করার জন্য। সে আমাকে ডাকলো জিজ্ঞাসা করার জন্য, এটা পারপাস বোঝাচ্ছে। প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিস লাস্টে করাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তাহলে সি কল্ড মি টু আস্ক সামথিং। আচ্ছা, দে কেম হেয়ার, তারা এখানে এলো, টু মিট আস। এখানে এলো কেন? আমাদের সঙ্গে দেখা করার জন্য। তো পারপাস ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, আমরা পারপাসে কিছু ক্লজ আছে। ক্লজ তোমরা আগেই জানো। ক্লজ কি? ক্লজ হচ্ছে যখন, এটা হচ্ছে আমাদের কি, বাক্যাংশ। কিন্তু বাক্যাংশ কিরকম? যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, সেটাকে বলা হয় ক্লজ। এবং সাবজেক্ট আর ভার্ব যদি না থাকে একসঙ্গে, তাহলে সেটাকে বলা হয় ফ্রেজ। দুটোই কিন্তু বাক্যের অংশ। ঠিক আছে, ওকে। দেখো, যদি এরকম থাকে, সো দ্যাট, হি মে বা ক্যান, ইন অর্ডার টু, দ্যাট হি মাইট, এই ধরনের যদি ফ্রেজ গুলো, সরি, ক্লজ গুলো থাকে, বা ফ্রেজ, ক্লজ বা ফ্রেজ একই। এখানে যেমন ইন অর্ডার টু, এখানে এটা হচ্ছে ফ্রেজ। তো ক্লজ ফ্রেজ এরকম যদি থাকে, যেখানে আমাদের পারপাস বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য বোঝাচ্ছে, তখন আমরা কি করি? আমরা দেখো, জয়েন করার সময় টু প্লাস ভি ওয়ান ইউজ করি। যেমন দেখো, কি ছিল বিফোর, আগে কি ছিল? হি হারিড সো দ্যাট হি মাইট ক্যাচ দ্য বাস। ধরো এখানে আমাদের এরকম ছিল যে হি হারিড। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে নিই, যেটা হচ্ছে কি, আমরা যখন এরকম ভাবে ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করব, সেটা কিন্তু সিম্পল সেন্টেন্সে হবে। সিম্পল সেন্টেন্স হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো, বিফোর যদি হি হারিড, সে ধরে গেল, সো দ্যাট হি মাইট, যেন সে ধরতে পারে বাস। তাহলে এটাকে আমরা সহজে কিভাবে বলবো? হি হারিড টু ক্যাচ দ্য বাস। সে দৌড়ে গেল বা তাড়াতাড়ি শীঘ্রতার সঙ্গে গেল বাসটাকে ধরার জন্য। পারপাস বোঝাচ্ছে। এবং সো দ্যাট হি মাইট, এতটা আমি কি করলাম? উড়িয়ে দিলাম, জাস্ট খেয়ে নিলাম, মাঝখানে কেটে কুটে এটুকু ছোট বড় সেন্টেন্স করে দিলাম। আশা করছি বুঝতে পারছি কত সহজ। কোনো কঠিন আছে কি? কোনো কঠিন নেই। একদম রিল্যাক্স হয়ে দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এনাফের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে টু, টি ডবল ও। এটা দিয়ে মাধ্যমিকে কিন্তু অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, বা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো, এইটা নিয়েই বেশি কোশ্চেন আছে। টু, সো টু, একটা জিনিস মনে রাখবে, এই যে টু আর এটার পরে একটা টু, এই দুটো দিয়ে আমাদের কি হয়? দেখো, টি ডবল ও ডট ডট টি ও, এটা একটা স্ট্রাকচার। একটা হচ্ছে এনাফ, এনাফ, তারপরে টু। আশা করছি ক্লিয়ার হয়েছে। সো দাঁড়াও একটু, নেটটা বন্ধ করি, না হলে এরকম নোটিফিকেশন আসবেই। চলো, টু আর এনাফ টু। ঠিক আছে, টু প্লাস টু আর এনাফ টু, এই দুটো কি বোঝায়? দেখো, আমরা যদি এরকম সেন্টেন্স দেখো, হি ইজ টু উইক টু ওয়াক। এইখানে যে টু উইক মানে খুবই কি, উইক মানে হচ্ছে সরি, ক্লান্ত নয়, দুর্বল। হি ইজ টু উইক, সে প্রচন্ড দুর্বল। কিসের ক্ষেত্রে? চলতে, অর্থাৎ চলার ক্ষেত্রে তার দুর্বলতা অনেক। এই ধরনের একটা জিনিস খেয়াল রেখো, একটা জিনিস, এই যে টু, এটা কিন্তু নেগেটিভে হয়। ঠিক আছে, টু কিন্তু নেগেটিভ। বুঝতে পেরেছো? দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, সে অনেক দুর্বল কিসের জন্য? হাঁটতে। দেখো কিরকম থাকে সেন্টেন্সটা। সেন্টেন্সটা এরকম থাকে, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। ঠিক আছে, এরকম দুটো সেন্টেন্স থাকে। এটাকে আমরা জয়েন করি। জয়েন করার সময় কিভাবে করি? হি ইজ টু উইক টু ওয়াক। দেখো এখানে একটা কি রকম মানে আছে, সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না। সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখো এখানে নেগেটিভ চলে এলো, কিন্তু এখানে কোথাও নেগেটিভ নেই। কেন নেগেটিভটা এসছে? কারণ টু হচ্ছে নেগেটিভ। বুঝতে পেরেছো? দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এখানে দেখো, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক, এই দুটোকে আমরা জয়েন করলাম কিভাবে? হি ইজ টু উইক টু ওয়াক। এটা কিন্তু আমি খুব ভালো করে শিখবে, কারণ প্র্যাকটিসের মাধ্যমেই বোঝাবো। বাট এটা কিন্তু খেয়াল রাখবে যে যখন এরকম কোনো সেন্টেন্স থাকবে, যে যেখানে টু বা এনাফ আমরা ইউজ করব, কেমন ভাবে করব? দেখো, হি ইজ ভেরি উইক, সে হচ্ছে অনেক দুর্বল, সেই জন্য সে হাঁটতে পারে না। অর্থাৎ এখানে একটা কি বোঝাচ্ছে? রিজন বোঝাচ্ছে। রেজাল্ট, একটা রেজাল্টও শো করছে। কিসের রেজাল্ট? একটা একটা সেন্টেন্স রিজন বোঝাচ্ছে, একটাতে রেজাল্ট বোঝাচ্ছে। কি রিজন? যে সে হচ্ছে দুর্বল।
আর তার রেজাল্টটা কি, সে হাঁটতে পারে না। বুঝতে পেরেছো? আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো এখানে এনাফ, এনাফ দেখো অ্যাডজেক্টিভের পরে বসে, আগে কিন্তু অ্যাডজেক্টিভে এনাফ বসে না। আমি যদি এরকম লিখি, হি ইজ এনাফ ব্রেভ, এটা ভুল। এখানে লিখতে হবে হি ইজ ব্রেভ এনাফ। ঠিক আছে, এইটা ঠিক। কিন্তু নাউনের ক্ষেত্রে আগে বসে, যেমন আই হ্যাভ, কি লিখলাম ভাই, চলো হি লিখি, হি হ্যাজ মানি এনাফ, এটা কিন্তু ভুল। কি লিখতে হবে, হি হ্যাজ এনাফ মানি। বুঝতে পেরেছো? যেহেতু মানি হচ্ছে নাউন, আর নাউনের আগে, নাউনের ক্ষেত্রে তখন এনাফটা আগে বসবে, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসবে। কিন্তু আমরা যখন অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ ইউজ করবো, অ্যাডজেক্টিভের পরে বসবে। ক্লিয়ার থাকবে? দেখো এরকমই অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, সি ইজ ক্লেভার এনাফ টু সলভ দ্য প্রবলেম। তার মানে কি ছিল, সি সি ইজ ভেরি ক্লেভার, সি ইজ ভেরি ক্লেভার। তারপরে ছিল সি ক্যান সলভ দ্য প্রবলেম। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। সি ইজ ভেরি ক্লেভার আর সি ক্যান সলভ দ্য প্রবলেম, দুটো সেন্টেন্স এরকম ছিল। আমরা কত সহজে জয়েন করে দিলাম দেখো। সি ইজ, দাঁড়া একটু কালারটা চেঞ্জ করি, নয়তো হিজিবিজি হয়ে যাবে সমস্ত কিছু একই জিনিস। দেখো, সি ইজ ক্লেভার এনাফ টু সলভ দ্য প্রবলেম, সি ইজ ক্লেভার এনাফ টু সলভ দ্য প্রবলেম। তো এখানেও কি বোঝাচ্ছে, একটা রেজাল্ট বোঝাচ্ছে যে সে ক্লেভার, তার জন্যই কি সে প্রবলেমটা সলভ করতে পারবে। যেহেতু সে ক্লেভার, সেই জন্য প্রবলেমটা সলভ করতে পারবে। সো এখানে আমরা এরকম ভাবে করবো, ক্লেভার এনাফ প্লাস টু প্লাস ভি ওয়ান। প্রথমে সরি, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস টু প্লাস ভি ওয়ান, এইরকম স্ট্রাকচার। দেখো এখানে আমরা আসলে কি ছিল মিনিংটা, সো দ্যাট হি ক্যান সলভ ইট। তার কারণ এটা কিন্তু পজিটিভ, এটা নেগেটিভ নয়। দেখো নো নেই কোনো, তাহলে সে এতটাই ক্লেভার যে সে সলভ করতে পারবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। সো নেগেটিভের ক্ষেত্রে আমরা টু বসাবো, আর পজিটিভের ক্ষেত্রে আমরা এনাফ বসাবো, এইটুকুই পার্থক্য। আর আর একটা জিনিস, আমাদের রেজাল্ট বোঝাতে হবে দুটো দিয়ে, একটাতে একটাতে রিজনই অর্থাৎ রিজন বোঝাবে, একটাতে আমার রেজাল্ট বোঝাবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। দ্যাট আফটার সার্টেন অ্যাডজেক্টিভ, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভ গুলোর পরে আমরা কি বসাই, টু প্লাস ভি ওয়ান বসাই। যেমন হ্যাপি, আই এম হ্যাপি, আমি খুশি। টু হেল্প ইউ, মানে আমি তোমাকে সাহায্য করে খুব খুশি, মানে তোমাকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি। তার মানে কি, এখানে বুঝতে পারছি এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে দেখো টু প্লাস ভি ওয়ান বসেছে। দেখো সারপ্রাইজড এর পরে সি ওয়াজ সারপ্রাইজড, সে খুব সারপ্রাইজ হয়েছে টু সি দ্য গিফট। সরি, হি ওয়াজ সারপ্রাইজড, সরি সি ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য গিফট, মানে সে খুব সারপ্রাইজ হয়েছে গিফটটা দেখে। সারপ্রাইজ হয়েছে গিফট দেখে, দেখে কি দেখে, গিফট দেখে সারপ্রাইজ। দেখো সারপ্রাইজটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ, সারপ্রাইজড অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, টু প্লাস ভি ওয়ান, দেখো ইনফিনিটিভ বসেছে, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক, এই টপিকটা বোঝা খুবই কঠিন। তাহলে কি, এই দেখো অ্যাডজেক্টিভের পরে আমরা টু প্লাস ভি ওয়ান লাগাতে পারি। সেটা তোমাদেরকে কনটেক্সট হিসাবে বুঝতে হবে আগে, তারপর করতে হবে। প্র্যাকটিস করবে, প্র্যাকটিসে আরামসে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। দেখো কিছু কিছু জায়গায় নেগেটিভ পারপাস থাকে, অর্থাৎ আমি ওটা করতে চাইনি এরকম ভাবে। দেখো তখন আমরা কি করব, বাট নট টু প্লাস ভি, সরি ভি ওয়ান। হ্যাঁ, তো দেখো হোয়েন সামথিং ওয়াজ নট ইনটেন্ডেড, তুমি যেটা করতে চাওনি, তুমি তোমার হয়তো করার ইচ্ছা ছিল না সেটা। দেখো হেয়ার, কালারটা চেঞ্জ করি, দেখো উই ওয়েন্ট দেয়ার, আমরা ওখানে গেছি, বাট নট টু ফাইট, আমরা ওখানে গেছি কিন্তু কিসের জন্য যাইনি, ঝগড়া করার জন্য বা মারামারি করার জন্য, ফাইট করার জন্য আমরা কিন্তু ওখানে যাইনি। তাহলে আমরা এখানে কি পারপাস, নেগেটিভ পারপাস বোঝাচ্ছে, অর্থাৎ এটা আমাদের ইন্টেনশন ছিল না, ইট ইজ নট ইন্টেন্ডেড। ওকে, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ নেগেটিভ infinitive here. So we will use but plus not plus to plus verb. কিছু কিছু ক্ষেত্রে বাট লাগানোর দরকার হয় না, কমা লাগিয়েও কাজ হয়ে যায়। She came to help not to hurt, সে এখানে হেল্প করতে এসেছে, হার্ট করতে আসেনি, অর্থাৎ ক্ষতি করতে আসেনি, আমাদের সাহায্য করতে এসেছে। আশা করছি ক্লিয়ার হয়েছে নেগেটিভ পারপাস। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ, আচ্ছা আমরা এবার কি করব, দেখো রুল গুলো জানলাম, এবার আমরা কিছু কিছু জিনিস শর্টকাট দেখবো আর স্টেপ গুলো দেখবো কিভাবে আমরা সলভ করবো বা কিভাবে আমরা জয়েনিং করবো। প্রথমে আমরা খুঁজবো যে কমন সাবজেক্ট বা অবজেক্ট আছে কিনা।
শুধু সাবজেক্ট নয়, সাবজেক্ট আর অবজেক্ট কমন আছে কিনা, দুটো সেন্টেন্স আছে তার মধ্যে কোনো জিনিস কি কমন আছে সেটা দেখবো আগে। তারপরে দেখবো যে সেকেন্ড সেন্টেন্সটা কি পারপাস শো করছে না রেজাল্ট শো করছে নাকি অন্য কিছু শো করছে, সেটা আমরা আগে দেখবো। পারপাস, রেজাল্ট, তারপরে হচ্ছে রিজন, এইসব যদি শো করে তাহলেও আমরা কিংবা নেগেটিভ ইন্টেনশন বা নেগেটিভ পারপাস বোঝায়, এগুলো আমরা খেয়াল করবো আগে যে কোনটা শো করছে। তারপরে আমরা ইউজ করব টু প্লাস ভি1। আর একটা কি করব, যে রিপিটেড সাবজেক্ট বা অবজেক্ট কে আমরা উঠিয়ে দেব, রিমুভ করে দেব, যে যেটা রিপিট হয়েছে, বারবার ইউজ করব না। দেখো যদি এরকম জিনিস থাকে, সো দ্যাট, হি মে বা ক্যান, তখন টু প্লাস ভার্ব বসাবো। তারপরে ইন অর্ডার টু থাকলে দ্যাট, হি মাইট, এরকম যদি ফ্রেজ গুলো থাকে বা ফ্রেজ বা ক্লজ এরকম যদি কিছু থাকে, তখন আমরা কি করব, টু প্লাস ভি1 বসাবো। আশা করছি ক্লিয়ার হয়েছে। লেটস চলো আমরা দেখি স্টেপ বাই স্টেপ জয়নিং ট্রিক। দেখো একবার ক্লিয়ার করলাম, লাস্টে এটা আরেকবার বলবো, আগে প্র্যাকটিস গুলো করে নি, তাই তো? প্র্যাকটিস করাটা বেটার হবে। সো উই হ্যাভ টু কম্বাইন ইচ পেয়ার মিনিংফুলি ইউজিং ইনফিনিটিভ রুলস। আমরা যে ইনফিনিটিভ রুল গুলো শিখলাম বা ইনফিনিটিভ গুলো আমরা শিখলাম, সেই ইনফিনিটিভ গুলো দিয়ে আমরা কিভাবে জয়নিং করতে পারি সেটা দেখবো। দেখো, দ্য টিচার গেভ মি এ পেন। টিচার আমাকে একটা পেন দিয়েছে, তাই তো? হি ওয়ান্টেড মি টু রাইট নিটলি। তিনি চান যেন আমি খুব সুন্দরভাবে হাতের লেখা লিখি বা খুব সুন্দরভাবে লিখি, সেই জন্য আমাকে পেন দিয়েছেন। তাহলে এটা কি পারপাস বোঝাচ্ছে, যে পেন দিয়েছেন কেন, যেন আমি খুব সুন্দরভাবে লিখি। তাহলে কি লিখবো, এরকম কিভাবে জয়নিং করব? দেখো, যেহেতু পারপাস বোঝাচ্ছে, আমরা কি করব, দা টিচার গেভ মি, এটা লিখবো, দা টিচার গেভ মি এ পেন। এবার দেখো, হিটা রিপিট হয়েছে, দেখো দা টিচার আর হি দুটোই সাবজেক্ট একই। ওয়ান্টেড মানে এখানে পারপাস বুঝিয়ে দিল। মি, দেখো মি অবজেক্টটাও রিপিট হয়েছে, আর জন্য আর ইউজ করা দরকার নেই। তারপরে যে টু রাইট নিটলি, দ্য টিচার গেভ মি এ পেন টু রাইট নিটলি, এই তো এইভাবে জয়েনিং করব। তারপরে দেখো, সি টুক আউট হার ফোন, সি ওয়ান্টেড টু মেক এ সরি টেক এ ফটো। সি টেক আউট হার ফোন, সে ফোনটা নিজের বের করলো, কেন? সি ওয়ান্টেড, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমি করব না, তার কারণ উপরে যেটা করলাম সেম হবে, তোমরা কিন্তু ওইভাবেই করবে। এটা আমাকে কমেন্টে জানাবে কিন্তু কি হবে উত্তরটা, ঠিক আছে? তারপরটা দেখো, সি ওয়েন্ট টু দ্য স্টেডিয়াম, সি ওয়ান্টেড টু ওয়াচ দ্য ম্যাচ। চলো এই একই হবে, বাট এটাও করে করে দিচ্ছি। দেখো কি হবে, উই ওয়েন্ট টু দ্য স্টেডিয়াম, কেন গেলাম? উই ওয়েন্ট টু দ্য স্টেডিয়াম টু ওয়াচ দ্য ম্যাচ। একটু কারেকশন করে নাও তো, প্রথম দিকে আমি একটা জিনিস লিখেছিলাম সেটা একটু কারেকশন করে নেওয়া বেটার হবে। দেখো, সি ওয়ান্টেড টু বাই লিখে দাও এখানে। এখানে বট করা অসুবিধা হতো না যদি তোমাদের ব্র্যাকেটে লিখে দেয় জয়েন ইউজিং ইনফিনিটিভ, তখন হবে, বাট এখানে বেটার হবে এরকম ভাবে লেখা। হি কি হবে, দেখো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, হি ওয়ান্টেড টু বাই ফ্রুটস, এরকম করবে, তাহলে কিন্তু এই জিনিসটা বেশি বেটার হবে, ঠিক আছে? সেটাই করবে, সেটা কারেকশন করে নিও। দেখো নেক্সট দেখো, কি বলছিলাম, হ্যাঁ, এবার দেখো এইখানে দেখো, হি ইজ টু শর্ট, হি ক্যান নট রিচ দ্য সেল। দেখো সে হচ্ছে অনেক ছোট, বা এখানে যদি টু না করে এখানে যদি ভেরি লিখে দিতাম তাও কিন্তু একই জিনিস হতো, ঠিক আছে? হি ইজ ভেরি শর্ট, আর তারপরটাতে হি ক্যান নট রিচ দ্য সেল, একই জিনিস হতো। তো এটা জয়েনিং কিভাবে করবো, দেখো এখানে টু বলেই দিয়েছে তো আমাদের কোনো প্রবলেম নেই, যদি টু না থেকে ভেরি থাকতো তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম থাকার কথা ছিল না, তাই তো? দেখো সে অনেক পেটে, তার মানে শর্ট, এবং সেই জন্য সে সেলফ, যে আমাদের উপরে তাক, সে তাকটা নাগাল পাবে না, ঠিক আছে? রিচ করতে পারবে না, পৌঁছতে পারবে না। তো দেখো এখানে একটা কারণ বোঝাচ্ছে, সে শর্ট, তার কারণে সে কি করতে পারবে না, সেলফটাকে ছুতে পারবে না, এখানে আমার রেজাল্ট বোঝাচ্ছে। তো কারণ এবং রেজাল্ট যেহেতু দুটাই বোঝাচ্ছে, এটাকে আমরা কি করব, টু প্লাস ভি1 দিয়ে আমরা করব। করার জন্য আমাদের সব থেকে সহজ নিয়ম কি হবে, হি ইজ টু শর্ট, এটা তো আমাদের কোনো ব্যাপারই নেই, হি ইজ টু শর্ট, সে হচ্ছে খুব ছোট। টু রিচ দা সেলফ, ঠিক আছে? হি ইজ টু শর্ট টু রিচ দ্য সেলফ, সে হচ্ছে খুবই ছোট টু রিচ দ্য সেলফ, সেলফটাকে পৌঁছানোর জন্য। আশা করছি বুঝতে পেরেছে, এইভাবে করতে হবে। দেখো তারপরটা কি আছে,
দ্য স্টুডেন্ট ইজ ভেরি হার্ড ওয়ার্কিং এনাফ। এখানে এনাফ বলে দিয়েছে, যদি এনাফ না দিয়ে এখানে যদি ভেরি থাকতো তাহলে হতো। আমি যেহেতু তোমাদের একটু সহজ করার জন্য বলছি, বাট এখানে এনাফ যদি নাও থাকে, এখানে যদি তোমার ভেরি হার্ড ওয়ার্কিং থাকে তাহলেও কিন্তু সেমই হবে। আমি আগেই বলে দিচ্ছি, দেখো টু এর জায়গায় যদি এখানে ভেরি থাকে তাহলেও কিন্তু সেম জিনিসই ফলো করবে তোমরা। দেখো, হার্ড ওয়ার্কিং এনাফ হি ক্যান গেট গুড মার্কস, সেই জন্য সে ভালো মার্কস পেতে পারে। দেখো, এটা পজিটিভ সেন্সে বোঝাচ্ছে, যেহেতু কি হার্ড ওয়ার্কিং সেই জন্য পাবে। দেখো, দুটো কোনো নেগেটিভের কোনো ব্যাপার নেই, পজিটিভ বোঝাচ্ছে দুটো। তো সেখানে আমরা এনাফ ইউজ করব, এবং এনাফ ইউজ করার নিয়ম আমরা আগেই শিখে এসেছি কিভাবে করব। দা স্টুডেন্টস, স্টুডেন্ট আছে, ইজ হার্ড ওয়ার্কিং এনাফ, এনাফ টি লেখার দরকার নেই, নো, এনাফ টু গেট গুড মার্কস, তাই তো? সরি, গেট গুড মার্কস। আশা করছি ক্লিয়ার হয়েছে। সরি, বেশ, এইটুকু ক্লিয়ার হয়েছে। দেখো, এটুকু আগে বোঝো যে এটুকু ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার না হয় আমাকে কমেন্টে কিন্তু জানাবে, আমি কমেন্টেই দরকার হয় তোমাদেরকে ক্লিয়ার করবো। ঠিক আছে, নেক্সট দেখো, হি সি ওয়েন্ট টু কলকাতা, সি ওয়ান্টেড টু মিট হার আঙ্কেল। দেখো, এটা খুবই সহজ, ওয়ান্টেড বলেই দিয়েছে, তার মানে কি, ওয়ান্টেড যেহেতু বলেই দিয়েছে তার মানে এটা কি, এটা আমার পারপাস বোঝাচ্ছে। পারপাস বোঝাতে ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ বোঝাতে গেলে আমরা কি করব, আমরা টু প্লাস ভি ওয়ান ইউজ করবো, তাই তো? খুবই সহজ, আশা করছি এটা প্রবলেম কিছু নেই। তো আমরা টু প্লাস ভি ওয়ান দিয়ে তোমরা এটা কিন্তু করবে হোমওয়ার্কে। আচ্ছা, হি কেম টু দ্য মিটিং, হি, সরি সরি, এক্সট্রিমলি সরি, কাশি হয়ে গেছে। দেখো, হি কেম টু দ্য মিটিং, হি ডিডন্ট কাম টু আর্গু। দেখো, মিটিং এ এসছে কিন্তু সে ঝগড়া করতে আসেনি, অর্থাৎ নেগেটিভ পারপাস বোঝাচ্ছে। আবার এটা তার পারপাস ছিল না, এটা তার উদ্দেশ্য ছিল না যে সে কি করবে, ঝগড়া করবে। সো এটা আমরা কি করব, কিভাবে চেঞ্জ করবো, দেখো, হি কেম টু দ্য মিটিং, এটা আমি আগে লিখলাম, হি কেম টু দ্য মিটিং। দেখো, মিটিং এসছে কেন, নট টু আর্গু, আর্গু করতে আসেনি। কি করতে আসেনি, হি কেম টু দ্য মিটিং নট টু আর্গু। ঠিক আছে, শুধু এরকম লিখে দাও, নট টু আর্গু। তুমি এর সঙ্গে যদি চাও আরেকটা জিনিস জয়েনও করে দিতে পারো, না চাইলে কোনো অসুবিধা নেই, এরকম ভাবে করে দিতে পারো, বাট টু লিসেন। কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে না বাট টু লিসেন আমাকে লিখতেই হবে। তুমি যদি লেখো এরকম, হি কেম টু দ্য মিটিং নট টু আর্গু, টু নট আর্গু করবে না, নট টু আর্গু, ঠিক আছে? এই যে স্প্লিট ইনফিনিটিভ আমরা করবো না, টু প্লাস ভি ওয়ান এর মাঝে কিছু যদি ঢুকে যায় সেটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। আর এর মাঝে বেসিক্যালি যদি আমরা অনেক সময় কি করি, অ্যাডভার্বকে ঢুকিয়ে দিই, এবং সেটা কিন্তু স্প্লিট ইনফিনিটিভ। আর স্প্লিট ইনফিনিটিভ কিন্তু একটা এরর হিসাবে ধরা হয়, সেই জন্য টুটাকে আগে লিখবো, তারপর টু প্লাস ভি ওয়ান, সরি, নটটাকে আগে লিখবো, তারপর টু প্লাস ভি ওয়ান লিখবো। হি কেম টু দ্য মিটিং নট টু আর্গু, এইটুকু লিখে ছেড়ে দিলেও হয়ে গেল। তুমি যদি চাও আরো, বাট টু লিসেন, শোনার জন্য এসছে, এটাও লিখতে পারো চাইলে। দ্য ডক্টর এক্সামিন দ্য পেশেন্ট, হি ওয়ান্টেড টু ফাইন্ড দ্য কজ অফ ইলনেস। খুবই সহজ, ওয়ান্টেড আছে, পারপাস আছে, বুঝেই গেলে কোনো ব্যাপারই নেই। কি হবে, দ্য ডক্টর এক্সামিন্ড দ্য পেশেন্ট, কি হবে, টু ফাইন্ড দ্য কজ অফ ইলনেস। ক্লিয়ার? দ্য ম্যান সেভড মানি, হি ওয়ান্টেড টু বাই এ কার, এটা হোমওয়ার্ক, খুবই সহজ। আচ্ছা, হি স্টাডিড অ্যাট নাইট, হি ওয়ান্টেড টু ইমপ্রুভ হার ইংলিশ, এটাও হোমওয়ার্ক, খুবই সহজ। এগুলো খুবই সহজ, কোনো প্রবলেমই নেই। আচ্ছা, নেগেটিভ পারপাসটা একটু প্র্যাকটিস করে নিলে বেটার হয়, তাই না? নেগেটিভ পারপাসটার জন্য দাঁড়াও, একটু দাঁড়াও, বেশ, দাঁড়াও, নেগেটিভ পারপাসের জন্য একটু, ওকে, বিগিনিং থেকে না, সরি সরি, এখানে ধরো আমরা প্র্যাকটিস করবো। যদি এরকম থাকে, ধরো এরকম ভাবো একটু, হি ওয়েন্ট দেয়ার, তারপরে হি ডিড নট ওয়ান্ট টু ফাইট, এর হি
ডিড নট ওয়ান্ট টু ফাইট, এরকম একটা উদাহরণ দিয়েছিলাম মেবি। চলো ঠিক আছে, কি হবে? হি ওয়েন্ট দেয়ার নট টু ফাইট, ঠিক আছে, ফাইট করার জন্য যায়নি। বেশ, নেক্সট দেখো, হি ওপেন্ড দ্য ডোর, হি ডিডন্ট মিন, ঠিক আছে, টু লেট দ্য ডগ আউট, টু লেট দ্য ডগ আউট, সে দরজাটা খুলেছিল কিন্তু সে চায়নি যে কুকুরটাকে বাইরে বের করে দেবে। বেশ, তো কি করবো বলো, এটা অ্যান্সার কি হবে? তোমরা একটু চেষ্টা করো। বেশ চলো, কালারটা চেঞ্জ করি। হি ওপেন্ড the door not to let the dog out. Clear? আচ্ছা, he is very tired. He cannot stand. সে অনেক টায়ার্ড, সে দাঁড়াতে পারছে না। ঠিক আছে, কি করবো? দেখো নেগেটিভ বোঝাচ্ছে, নেগেটিভ, তো আমরা কি করব? আমরা ইউজ করব টু। তাহলে কি করব? হি ইজ টু টায়ার্ড টু স্ট্যান্ড, সে দাঁড়ানোর জন্য প্রচন্ড টায়ার্ড হয়ে আছে। বুঝতে পেরেছো? তো এনাফ দিয়ে যদি আমরা করার চেষ্টা করি, দা বয় ইজ ভেরি ওয়াইজ, হি ক্যান অ্যাচিভ সাকসেস। দা বয় ইজ ভেরি ওয়াইজ, তাহলে কি করব? দা বয় ইজ, আমি যদি করি টু ওয়াইজ, তারাও কেউ আগে কিছু বলবে না, আগে শোনো। দ্য বয় ইজ টু ওয়াইজ টু অ্যাচিভ সাকসেস। তোমরা বলো আমি কি ঠিক লিখলাম? না, তার কারণ কি দেখো, সে এতটাই ওয়াইজ যে সে সাকসেস হয়ে যাবে, এরকম এতটাই ওয়াইজ সাকসেস হবে না, এরকম কোনো ব্যাপার আছে? যেহেতু আমি আগেই বলেছি টু হচ্ছে নেগেটিভ, তো টু আমরা ইউজ করতে পারবো না, সেটাকে ঠিক কিভাবে করবো? দ্য বয় ইজ ওয়াইজ এনাফ, ঠিক আছে, ওয়াইজ এনাফ। আশা করছি ক্লিয়ার আছে। দ্য বয় ইজ ওয়াইজ এনাফ টু অ্যাচিভ সাকসেস। দিস ইজ দ্য, পেনটা পড়ে গেল আমার, ভাঙেনি তো বাবা? ভাঙিস না রে ভাই, ভেঙে গেলে মুশকিল হয়ে যাবে রে। চলো, দ্য বয় ইজ ওয়াইজ এনাফ টু অ্যাচিভ সাকসেস, ঠিক আছে, ছেলেটা হচ্ছে অনেক ওয়াইজ, সেই জন্য সে সাকসেস হতে পারবে, সাকসেসফুল মানে সাকসেস অ্যাচিভ করতে পারবে বা সাকসেসফুল হতে পারবে। সো আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো আমরা একবার স্টেপ বাই স্টেপ জয়েনিং ট্রিকটা দেখে নিই। প্রথমে কি করব? কমন সাবজেক্ট বা অবজেক্ট খুঁজবো, যেটা আগেই বললাম। পারপাস, এম বা রেজাল্ট, এটা দেখবো যে কোনটা শো করছে, আমরা এটা চেক করবো সেকেন্ড সেন্টেন্সের মধ্যে। তারপর আমরা কি করব? সেকেন্ড সেন্টেন্সে টু আর বেস ফর্ম, টু প্লাস ভি ওয়ান বেস ফর্ম দিয়ে জয়েন করব। তারপরে আননেসেসারি যে ওয়ার্ড গুলো আছে, যেমন হি সি, এগুলো কি? এগুলো হচ্ছে আননেসেসারি ওয়ার্ড। কেন? কারণ অলরেডি রিপিট হচ্ছে, এটা সাবজেক্টটাকে রিপিট করছে, এটাকে আমরা, বা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এইগুলোকে আমরা কি করব? বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। সো ঠিক আছে, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আবার এই সিরিজটা কিন্তু ফলো করতে থাকো, প্রত্যেকটা আলাদা আলাদা আমি দেখো প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, ফলো করবে। তোমরা নিজেই বুঝতে পারবে যে তোমরা কি শিখছো না শিখছো না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট আমি পুরো শেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিও দেখো অবশ্যই শিখতে পারবে কিছু না কিছু। তো থ্যাংক ইউ, বেশি কথা না বাড়ি, চলো বিদায় নিচ্ছি। আর লাইক বা শেয়ার বা সাবস্ক্রাইব করে দিও যদি মন হয় তো, ঠিক আছে, রিকোয়েস্ট এটা। ঠিক আছে, চলো। হুম হুম হুম।